ছোট্ট একটু বুদ্ধি আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। সিঁদুরের টিপ আমরা কম বেশি অনেকেই কিন্তু পরে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সিঁদুরের টিপ কপালে দিলে ঘাম টাম হলে কি হয়, পুরো কপাল জুড়ে লেগে যায়, এমনকি সেটা উঠে যায়। এই দেখুন, এইভাবে উঠে গেলে আর কপালে লেগে গেলেও ভালো লাগে না। তাই যদি আপনারা সিঁদুরের টিপ কপালে পরতে চান, মানে পাউডার সিঁদুর যেগুলো, কি করবেন, প্রথমে কোনো কোল্ড ক্রিম যেখানে টিপটা পরবেন সেই জায়গাটায় লাগিয়ে নিন। তারপর যদি সিঁদুরের টিপটা পরেন, যতই ঘাম হোক না কেন আপনাদের সিঁদুরের টিপটি লেপ্টে যাবে না, পুরো কপাল জুড়ে ছড়িয়ে পড়বে না, আর এটা উঠেও কিন্তু যাবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে বন্ধুরা, দেখা যায় হাতের কাছে চাবির রিং থাকে না, তখনই সমস্যা হয়। দেখা যায় ডুপ্লিকেট চাবিগুলো আমরা এখানে সেখানে রেখে দিই, এমনকি হারিয়ে যায়। তাই আপনাদের বাড়িতেও যদি এই ধরনের পুরনো চাবির রিং থাকে, কি করবেন, যদি চাবি থাকে রিং না থাকে, এই ধরনের একটি গার্ডার নিয়ে নিন। কোনো রকম চাবির রিংয়ের প্রয়োজন পড়বে না। চাবির ছিদ্রের মধ্যে গার্ডারটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে একটা গিঁট বেঁধে দিন। তারপর যে কোনো জায়গায় চাবির রিংয়ের মতো ঝুলিয়ে রাখুন। চাবির রিং না থাকলেও চাবি হারাবে না, নির্দিষ্ট জায়গায় ঝোলানো থাকবে। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ ছোলা ঘরে এনে রেখে দিই, কিন্তু দেখবেন ছোলার মধ্যে পোকা ধরে যায়, ছোলাগুলোকে খেয়ে ফেলে, ভেতরটা বাইরে খোসাটা থাকে, পুরোপুরি ছোলা নষ্ট হয়ে যায়। এখানে নিয়ে নিতে হবে তেজপাতা। আমাদের প্রত্যেকের বাড়িতেই তেজপাতা থাকে। দুটো তিনটে তেজপাতা ছোলার মধ্যে দিয়ে দিন। তারপর কোনো কৌটোর মধ্যে টাইট করে ভরে রেখে দিন। কখনোই ছোলায় পোকা ধরবে না, ছোলাটা আপনাদের ভালো থাকবে। অনেক সময় আমরা অনেক পাত্রের মধ্যে চামচ রাখি, দেখা যায় চামচটা বারবার পড়ে যায়। বারবার যদি চামচটা পড়ে যায় আমাদের বারবার ঠিক করতে লাগে, এমনকি আমাদের অনেকটাই বিরক্ত লাগে। কিন্তু বারবার দেখা যায় মানে তরকারির মধ্যে, খাবারের মধ্যে আঙুল ঢোকাতে লাগে। তাই এইভাবে ক্লিপের মধ্যে আপনারা, মানে চামচের মধ্যে জামা কাপড়ের ক্লিপ নিন, জামা কাপড়ের ক্লিপটাকে এইভাবে আটকে নিন। তাহলে দেখবেন যতই বড় পাত্র হোক না কেন আপনাদের চামচ আর কখনোই বারবার কিন্তু পড়ে যাবে না, খাবারের মধ্যে আপনাদের আঙুল দিতে হবে না। অনেক সময় হয় ঘুগনির ছোলা মটর আমরা হয়তো আগের দিন ভিজিয়ে রাখতে ভুলে যাই, বা এটা 5-6 ঘন্টা ভিজিয়ে না রাখলে কিন্তু ফুলে ওঠে না, খেতেও ভালো লাগে না সেদ্ধ করলে। তাই যদি আপনারা ভেজাতে ভুলে যান, কি করবেন, আমাদের বাড়িতে যে হটপট বা ক্যাসারল থাকে তার মধ্যে আপনারা দিয়ে দিন গরম জল। আর এইভাবে ঘুগনির মটরটাকে গরম জলের মধ্যে দিয়ে বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে যেরকম ফুলে ওঠে, 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও সেরকম ফুলে উঠবে। সূচে সুতো পরিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি, যাদের হাতের কাছে সেলাই মেশিন থাকে না। কিন্তু অনেক সময় যাদের চোখে সমস্যা দেখা যায়, ছোটো সূচে সুতো পরাতে অসুবিধা হয়। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, পুরনো কোনো সেফটি পিন নিয়ে নিন। এখানে আমি ইলেকট্রিক তার নিয়ে নিয়েছি, তার ভেতর থেকে তামার তার বের করে নিলাম। তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিচ্ছি। সেফটি পিনের পেছন দিকটায় তামার তারটাকে রেখে সেলুটেপের সাহায্যে খুব ভালো করে কি করব, টাইট করে এইভাবে আটকে নেব। একটি অসাধারণ অর্গানাইজার তৈরি হয়ে গেল। সুতোর কৌটোর মধ্যে ভরে রেখে দিন। এটার সাহায্যে আমরা কিভাবে সূচে সুতো পরাবো চলুন দেখে নিই। সবার প্রথমে আমাদের যে সুচটা রয়েছে, তামার তারের মধ্যে সুচটাকে আমাদের এইভাবে ভরে নিতে হবে, এই দেখুন। তারপর যে সুতোটা আমরা পরাতে চাই, একইভাবে সুতোটাকেও আমরা তামার তারের মধ্যে এইভাবে ভরে নেব। সুচটাকে আমাদের বের করে নিতে হবে। ব্যাস, ছোট সূচে সুতো পরানো কতটা সহজ হয়ে গেল। যখনই প্রয়োজন এইভাবে সুতো পরিয়ে নিতে কিন্তু আমরা পারবো। রুটি বা লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় হাতের কাছে আমাদের বেলন চাকি থাকে না, বা বেলন চাকি দিয়ে বেলতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই লুচি হোক বা রুটি হোক খুব সহজেই বেলে নিতে পারবেন। এর জন্য একটি প্লেট নিয়ে নিন। প্লেটের সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিতে থাকুন, আটাটাকে একটু নরম করে মাখবেন। দেখবেন কত সুন্দর পারফেক্ট রুটি বা লুচি আপনারা বেলে নিতে পারবেন। কোনো রকম বেলন চাকিরই আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না।
আমাদের বাড়িতে যে এই ধরনের চা আমরা কম বেশি খেয়ে থাকি বা যে কোনো প্যাকেট জাতীয় জিনিস কৌটোয় ঢালার পর প্যাকেটে থেকে যায়, সেটাকে গার্ডার আটকে রাখা হয়, হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। তাই প্যাকেটে যদি কোনো জিনিস থাকে কি করবেন আপনারা, একটি খুন্তি বা চামচ গরম করে নিন হালকা করে, যেখানটায় আপনারা কেটেছেন সেই জায়গাটা হালকা করে চাপ দিলে প্যাকেটটা পুরোপুরি সিল হয়ে যাবে, কোনোভাবেই আর হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটে থাকা জিনিসটাও কিন্তু নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত জিনিসটা আমাদের ভালো থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো থাকে, তেল ঢালতে গেলে অনেক সময় সমস্যাটা কী হয়, বেশি পরিমাণে তেল পড়ে যায়। আর বেশি পরিমাণে তেল পড়ে গেলে সেটা আমরা রান্নাতে অনেক সময় ব্যবহার করি, আর স্বাস্থ্যের জন্য বেশি তেল খাওয়াও ভালো না, তেলের খরচও বেশি হয়। জলের বোতলের একটি ঢাকনায় ছিদ্র করে নিয়েছি, একটি পেনের ঢাকনায় ছিদ্র করে নিয়েছি মুখের ওপরটায়। এবার এই ঢাকনাটাকে তেলের বোতলে সেট করে নিলাম। এবার দেখুন যতটা আমরা কম তেল দিতে চাই ততটা কম তেলই দিতে পারবো, ঘপ করে অনেকটা তেল পড়ে যাবে না, তেলের খরচও কম হবে, স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো। আপনারা কখনো মিক্সারে তেল দিয়ে দেখেছেন? কেন মিক্সারে আমরা তেল দেব? আমরা মিক্সারে কম বেশি প্রত্যেকেই মশলা করে থাকি বা কোনো কিছু খাবার দাবার পেস্ট করে থাকি। অনেক সময় ঢাকনায় প্রচুর পরিমাণে মশলা খাবার দাবার লেগে যায়, আমাদের আবার সেটা কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করতে লাগে। সামান্য পরিমাণ একটু তেল আপনারা এইভাবে মেখে নিন মশলা পেস্ট করার সময় বা কোনো কিছু পেস্ট করার সময়। তেলটা মেখে নিলে কি সুবিধা হবে চলুন দেখে নিই। মশলাটা পেস্ট করে নিলে দেখবেন ঢাকনায় প্রচুর মশলা বা খাবারটা লেগে যায়, পেস্ট লেগে যায়। যখনই আপনারা এটার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দেবেন, এক ফোঁটাও মশলা বা ব্যাটার লেগে থাকবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাড়িতে যে মোজাগুলো থাকে, মোজা আমরা এখানে সেখানে রেখে থাকি বন্ধুরা, দেখা যায় একটি পাওয়া যায় আরেকটি পাওয়া যাচ্ছে না, সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের মোজাগুলোর জন্য একটু বড় সেফটি পিন নিয়ে নিন। একসঙ্গে দেখবেন আপনারা 8টা 10টা মোজা রাখতে পারবেন সেফটি পিনের মধ্যে। এইভাবে রেখে নেওয়ার পর আপনারা যে কোনো জায়গায় এটাকে রাখুন, একসঙ্গে সবগুলো মোজা থাকবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। যখন যেটা প্রয়োজন তখন সেফটি পিনের থেকে খুলে আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে মিক্সার জার থাকে, অনেক সময় কি হয়, এই যে মিক্সার জারে আমরা মশলা বা কিছু পেস্ট করার পর খুব ভালো করে ধুয়ে উপুর করে রেখে দিই, কিন্তু ব্লেডের মধ্যে অনেকক্ষণ জল থাকে যার কারণে ব্লেডটা জং ধরে যায়, ব্লেডের ধার চলে যায়। তাই মশলা বা কিছু পেস্ট করার পর সামান্য পরিমাণ একটু তেল মিক্সার জারে ভালো করে দিয়ে এইভাবে লাগিয়ে নিন, তারপর রাখবেন। দেখবেন কখনোই আপনাদের মিক্সার জারের ব্লেড সহজে নষ্ট হবে না, অনেক বছর ব্যবহার করতে পারবেন, কিছুদিন পর পর চেঞ্জ করার প্রয়োজন নেই। মিক্সার জারের ব্লেডের অনেক সময় দেখা যায় ধার চলে যায়, বাজারে গিয়ে পাল্টাতে লাগে। আপনারা বাড়িতেই এই কাজটি করুন, দেখবেন মিক্সার জারের ব্লেডের ধার নষ্ট হবে না, আর আপনাদের বাজারেও নিয়ে যেতে হবে না। ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো আমরা ফেলে দিই, এখানে আমি ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। ডিমের খোসার এখানে আমি দিচ্ছি, আপনারা যদি নিরামিষভোজী হন তাহলে আপনারা বরফ ব্যবহার করবেন, আর এটাকে 10 সেকেন্ডের জন্য চালিয়ে নেবেন। দেখবেন ডিমের খোসাটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে, আর এতে কি হবে, মিক্সার জারের যে ব্লেডটা সেটার ধারও কিন্তু ঠিক থাকবে। এই দেখুন, আর আপনারা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন এই কাজটি করুন মিক্সার জারে, এতে দেখবেন মশলা টশলা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হবে, আর আপনাদের খরচাটাও কিন্তু কমে যাবে বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনার থাকে কম বেশি প্রত্যেকেরই, এখানে আমি এই ধরনের একটি কন্টেনার নিয়ে নিয়েছি, ঢাকনা কন্টেনারের, আর কাঁচির সাহায্যে ঢাকনাটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই। বড় একটি সেফটি পিন ঢাকনার ওপরের দিকে আমি এইভাবে টাইট করে লাগিয়ে নিলাম। বাঁধাকপি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। কি করবেন, বাঁধাকপি অনেক সময় ছুরি বটি দিয়ে ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছুরি বটি কিছুই ব্যবহার করতে হবে না। আমি দুটো পদ্ধতি বলবো, যদি আপনাদের হাত কেটে যায়, নতুন গৃহিণী এইভাবে আপনারা বাঁধাকপিতে ডাইরেক্ট হাত না দিয়ে কন্টেনারের ঢাকনাটা দিয়ে বাঁধাকপি ধরে রাখুন, আর দেখুন আমার আঙুলটা কিন্তু এখানে সেফটি পিনের ওপরে রয়েছে। যত ঝিরিঝিরি সম্ভব আমরা চাই তত ঝিরিঝিরি করে এখানে কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে পারি, বা আপনারা ছুরি বটি দিয়েও যদি ছাড়া বাঁধাকপি কাটতে চান তাও কাটতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পিলার থাকে, পিলারের সাহায্যে যদি বাঁধাকপি কাটা হয় একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা যাবে, সময় একেবারেও লাগবে না, খাটনিটাও কিন্তু আমাদের অনেকটাই কম হবে।
অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ চাল এনে ঘরে রেখে দিই, আর চালগুলো যদি অনেক দিন ঘরে থাকে এই দেখুন চালের মধ্যে পোকা ধরে যায়। চালের মধ্যে পোকা ধরে গেলে পুরো চালটাই আমাদের নষ্ট হয়, আর টাকাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চালের মধ্যে কখনোই পোকা ধরবে না। 5-6 মাস ঘরে থাকলেও আমাদের বাড়িতে যে নিম পাতা বা আশেপাশে নিম পাতা পাওয়াই যায়, 3-4টে শুকনো লঙ্কা চালের মধ্যে দিয়ে রেখে দিন। দেখবেন চালের মধ্যে আর আপনাদের পোকা ধরছে না, আপনাদের চালও নষ্ট হবে না। ভাত রান্না করতে গেলে অনেক সময় আমরা জল অনেক সময় কম দিয়ে ফেলি, ভাত হয়তো পুড়ে যায়, আর ভাতের থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। তাই একটি কাজ করতে পারেন, ভাতের মধ্যে থেকে যদি পোড়া গন্ধ বেরোয়, আদার খোসা ছাড়িয়ে আদাটা নিয়েও গরম ভাতের মধ্যে ভেতরে ঢুকিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। 10 মিনিট পর আদাটাকে তুলে নিলেই দেখবেন আদা ভাতের পোড়া গন্ধ অ্যাবজর্ব করে নেবে, ভাতের থেকে আর পোড়া গন্ধ বের হবে না।